হযরতে নিজামুদ্দিন আউলিয়া মাহবুবে ইলাহি রহমাতুল্লাহ আল্লাহ পাক জানাকে এত সম্মান ইজ্জত মাকাম দিয়েছে। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ এত আলা দরজার আল্লাহ অধিকারী করলেন। ওনার জামানায় সময় ওলি ছিলেন হরিয়ানা হযরতে শরফুদ্দিন শাব্বু আলী কালান্দার রহমাতুল্লাহ। পানিপত হরিয়ানা বাইরে শুয়ে আছেন হযরতে সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ। উনি তাফসিরে মাজহারি বলে তাফসিরের কিতাব লিখেছেন। ওনার মাজারটা বাইরে, ভেতরটা শরফুদ্দিন শাব্বু আলী কালান্দার রহমাতুল্লাহ। আগে তো সব এলাকা থেকে বাস ছাড়া হতো, এখন পরিবেশ পরিস্থিতির জন্য বাস ছাড়ে না ছাড়াটাই ভালো। ওইভাবে কতদিনের সফর এখন ঠিক না, পরিবেশ মানুষজন নোংরা হয়ে গেছে, মানুষের মন মানসিকতা খারাপ আস্তাগফিরুল্লাহ হয়ে গেছে। হযরতে শরফুদ্দিন শাব্বু আলী কালান্দার 12 বছর উনি পানির মধ্যে ইবাদত করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই প্রত্যেক বৃহস্পতিবার জুমারাত জিকিরে তালিম ওয়াজিফা করিয়ে একটু তাওয়াজ্জুহ দিতেন, ফায়েজ নিক্ষেপ করতে, আল্লাহর হুকুম নবী পাকের জিয়ারত নসিব হয়ে যেত। জোরে বললেন না, ভালোবাসা বলা গেল না, নবী পাকের জিয়ারত পেতেন। ওনার মজলিসে গিয়ে বসেছিলেন হযরতে নিজামুদ্দিন আউলিয়া হুজুরের খাস খাদেম, নাম ভারতের তোতা পাখি, বলেন তো আমির খুসরু। আমির খুসরুকে বলা হয় ভারতের তোতা পাখি। উনি কি বুঝতেন? নিজামুদ্দিন আউলিয়া হুজুরের খাস খাদেম। রাতের পর রাত দুজনে কথা বলে কাটিয়েছে, ইবাদত করেছে, আবার কথা বলেছে। নিজামুদ্দিন আউলিয়া হুজুরের জামানায় কম বেশি 10 থেকে 12 জন বড় বড় বাদশাহ দৌড় চলে গিয়েছে। সব হুজুরকে চিঠি পাঠাতেন, হুজুর আপনার দরবারে যাব। উনি চিঠির উত্তর দিতেন না, হবে না, আমার দরবারে কোনো রাজা বাদশার এলাও নাই, কার অনুমতি নাই। চিঠি লিখতে হুজুর যাবই যাব। উনি উত্তর পাঠাতেন, ওলিদের দরবারের দরজা কিন্তু দুটো, একদিক থেকে ঢুকবে, আমি আর এক দিক থেকে বার হব, তোমার সাথে আমি দেখা করবো না। খাদেম পাঠিয়েছে, খাদেম গিয়ে দেখছে ওই আপনার ঘোড়ার পায়ে সোনার চেন দিয়ে বাঁধা আছে। বাদশার ঘরে তো সোনার উপরে সম্মান করে আলমারিতে রাখা, আপনার দরবারে ঘোড়ার পায়ে। উনি বলেন দুনিয়াদার বাদশা সোনার কদর দিয়েছে, আমার কাছে ওটার কোনো কদর নাই বলে ঘোড়ার পায়ে চেন হয়েছে। নিজামুদ্দিন আউলিয়া এক বর্ণনায় আছে, উনি যাচ্ছেন, এক বাদশা আসবে, বাচ্চার খাদে ওই আগে যেমন প্রটোকল করে না, সরে যাও একটু ঠেলেছে, হুজুর পড়ে গেছে। আর একটা বর্ণনা আছে হযরতে বেহলুল যিনি আবু হানিফা হুজুরের মারিফাতের উস্তাদ ছিলেন। ইমাম আবু হানিফা হুজুরের 4000 খালি উস্তাদ ছিল, সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে একজন ছিলেন হযরত বেহলুল, হযরত ইমাম জাফর সাদিক ছিলেন, ইমাম বাকির ছিলেন, ইমাম মুহাম্মদ বাকির। আর হযরত বেহলুল ওনাকে তাসাউফের ইলম নিতেন, মাজুব দরবেশ ছিলেন বেহলুল। এই হারুন আর রশিদ যাবে, ওনার প্রটোকল গিয়ে ঠেলেছে, উনি পড়ে গেছে। এই বাদশা যাবে, উনি বললেন তোর বাদশা হলো আমার গোলামের গোলাম। নিজামুদ্দিন আউলিয়া থেকে বর্ণনা, তোর বাদশা হলো আমার গোলামের গোলাম। খাদেম তো খেয়ে নিয়েছে, এত বড় কথা, হ্যাঁ এত বড় কথা কি করে হয়? উনি বললেন তোর বাদশা হলো নফসের গোলাম, নফস হচ্ছে আমি নিজামুদ্দিন আমার গোলাম। সুবহানাল্লাহ বলে, তোর বাদশা আমার গোলামের গোলাম, তোর বাদশা হলো নফসের গোলাম, আর নফস হচ্ছে আমার গোলাম। হযরতে নিজামুদ্দিন আউলিয়া হুজুরের খাদেম আমির খুসরু, উনি ওই হরিয়ানা পানিপতে শরফুদ্দিন শাব্বু আলী কালান্দার, বো আলী, বো শব্দ ফারসি, খুশবু, আলী হযরতে আলী, ওনার শরীর থেকে হযরতে আলী হুজুরের গায়ের খুশবু পাওয়া যেত। সুবহানাল্লাহ বললেন না, শরফুদ্দিন শাহ হুজুরের শরীর থেকে শেরে খোদা মাওলা আলী হুজুরের গায়ের সুগন্ধ পাওয়া যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মজলিসে বসেছে, জিকিরে তালিমের পর তাওয়াজ্জুহ দিয়েছে, হুজুরের জিয়ারত, মনটা খুশি হয়ে গেছে। তবে ওনার সব মানে কাশফালাতে দেখছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে অনেক ওলি আল্লাহরা বসে আছে, কিন্তু নিজের পীরকে দেখতে পাচ্ছে না, মনটা খারাপ। মজলিস ভেঙে গেল। শরফুদ্দিন শাব্বু আলী কালান্দা বললেন, কি আমির খুসরু,
হুজুরের জিয়ারত পেয়ে চলে গেছে। হুজুরের দরবারে অত ওলি আল্লাহদের দেখলে তোমার পীরকে দেখতে পেলে না তো? তার পীর কই, মনটা খারাপ। হুজুর আবার দিল্লি জমিনে চলে গেলেন। ও জওয়ান আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জিজ্ঞাসা করলেন, ও বাবা আমি কসম, মনটা কেন খারাপ বাবা? মনটা তোমার নরম হয়ে গিয়েছে বাবা, মনটা মলিন হয়ে গেল, মনটা তোমার কেন খারাপ বাবা? হুজুর বিয়াদি মাফ করুন, আমি আল্লাহর ওলি হযরত শরফুদ্দীন শাহ ওয়ালি কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে গিয়ে বসেছিলাম। আল্লাহ পাকের হুকুমে দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করে পেয়েছি। কত ওলিদের দিকে ওই মজলিসে আপনাকে দেখতে পাই নাই, আপনার নজর পাই নাই, ওই জন্য মনটা খারাপ হয়ে গেল। কত ওলি আল্লাহদের দেখেছে, আপনি না। কে? নিজামউদ্দিন আউলিয়া। ওনার দরবারে বাদশাকে আসতে দিতেন না। আলেম উলামারা, পীর মাশায়েখ, হুজুর পীরজাদা, ওনারা যদি নেতা মন্ত্রীদের কাছে যায়, এই আলেম উলামা পীর পীরজাদা এনাদের সম্মানটা কমে। নেতা মন্ত্রীরা যদি আলেম উলামা পীর মাশায়েখদের কাছে আসে, নেতা মন্ত্রীদের ইজ্জত বাড়ে। হযরতে নিজামউদ্দিন আউলিয়া বললে, এবার যখন শরফুদ্দীন শাহ ওয়ালি কালান্দারের মজলিসে যাবে, আল্লাহ পাকের হুকুম হুজুরের জিয়ারত পেলে আদবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করবে, আমি নিজামউদ্দিন, আমি কোথায় আছি? সুবহানাল্লাহ বলেন। হযরত আমির খসরু চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, মায়েরা, বোনেরা, বগিরা, আল্লাহর ওলি হযরত শরফুদ্দীন শাহ ওয়ালি কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মজলিসে বসে গেলেন। মারিফাতের সবক দিয়ে দেন, ওজিফা খানা হয়ে গেল, তাওয়াজ্জু খানা দিয়ে দেন। আল্লাহ পাকের হুকুমে কাশফালা দে, রুহানি আলা দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে গেল। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে দেখলো সত্যি দেখলো, স্বপ্নে দেখলো সত্যি দেখলো। ও যুবকেরা, আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া হুজুরের খাদেম তানুদ্দিন তুতাবাকি আমির খসরু, উনি আদবে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আপনার সামনে দে এত আল্লাহদের দেখতে পাই, আমার পীর নিজামউদ্দিন আউলিয়াকে দেখতে পাই না। হুজুর আমার পীর কোথা দে? আল্লাহ নবী মুচকে হেসে জানিয়ে দে, ও মামা আমির খসরু, একটা কাউ ওপরে চলে যায়, কাশফালা দে, একটা কাউ ওপরে চলে গিয়ে দেখে ওই মজলিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। ওলিদের সংখ্যা একটু কমে গিয়েছে। আল্লাহ নবী হেসে হেসে জানিয়ে দেন, ও বাবা আমির খসরু, আর এক তাবকা ওপরে চলে যাও, আর এক তাবকা ওপরে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন, ওলিদের সংখ্যা একটু কমে গেল, সাতটা তাবকা ওপরে চলে গেলেন। সেই সাত তাবকা ওপরে গিয়ে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। ডান দিকে একজন, বাম দিকে একজন, সামনের দিকে আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ বসে আছেন। মনটা খুশি হয়ে গেল, মনটা আনন্দিত হয়ে গেল। দিল্লি জমিনে ফিরে এলেন। ও যুবকেরা, হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ জিজ্ঞাসা করলেন, ও বাবা আমির খসরু, আল্লাহ পাকে মিলিয়েছে বাবা? হুজুর আল্লাহ পাক মিলিয়ে দিয়েছে। হুজুর বিয়াদি মাফ করুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে কে ছিলেন, বাম দিকে কে ছিলেন, উনাদের দুজনকে চিনতে পারলাম না। আল্লাহর ওলি জানিয়ে দেন, ও বাবা আমির
শুনুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে অন্য কেউ নয়, পেরানে বিদেশ থেকে গাউসুল আযম মাহবুবে সুবহানে কুতুবে রব্বানি গাউসে সামদানি ইমামে রব্বানি হযরতে বাবা আব্দুল কাদের জিলানী মহিউদ্দিন বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, বাম দিকে অন্য কেউ নয়, গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর দুই দিকেতে ওনাদের জায়গা করে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সাতম আসমান আপনার সাতম তবকায় উপরে গিয়ে রুহানিয়াতের কাশফালাতে দেখছে সামনের দিকে নিজামউদ্দিন আউলিয়া। জোরে বলে নিয়ামত আল্লাহ মে দিয়েছে। ভালো মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা বন্ধ করে নিজেকে প্রশ্ন করতে শেখেন কবে ভালো হবো আমি। 17 রমাদান ইসলামের প্রথম যুদ্ধ, দ্বিতীয় হিজরি, 313 জন সাহাবা, ওর মধ্যে ছিলেন হযরত হাবিব বিন ইয়াসফ রাদিয়াল্লাহু তাআলা। বাইহাকি শরীফের riwayat এসেছে এই তলোয়ারের আঘাতে ওনার হাতটা কেটে পিছন দিকে ঝুলছে। হাবিব বিন ইয়াসফ হুজুরের এই হাতটা কেটে পিছনে ঝুলছে, ময়দান ছাড়েন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে আল্লাহ নবী ওই হাতটা ধরে তুলে ধরে হুজুর দোয়া করে ফু দিলেন, আল্লাহ ওনার ওই কাটা হাতকে আল্লাহ সুস্থ করে দিলেন। কিতাব এসেছে উনি আবার ওই ময়দানে যুদ্ধ করেছে। যে হুজুরকে তলোয়ার আঘাত করেছিল তাকে মেরে জাহান্নামায় পাঠিয়েছেন, কিন্তু হাবিব বিন ইয়াসফ ময়দান ছাড়ছে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী মুর্তদা আল্লাহ ওনার চোখ ভালো করে দিলেন। খাইবারের যুদ্ধ আল্লাহ নবী সাহাবাদের নিয়ে গেছিলেন, যে খাইবারের যুদ্ধে শহীদ হয়েছিলেন হুজুরের একটা ভালোবাসা সাহাবী হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা। আর একটা বর্ণনা এসেছে ওনার নাম হলো হযরতে দামিম। হযরতে জুলাইবি যিনি একটু শর্ট হাইটের ছিলেন, বিটে পর্দার আয়াত নাজিলের আগে মদিনা শরীফের সাহাবাদের বাড়ি বাড়ি ঘুরতেন আর মজাক করতেন, রসিকতা করে সবাইকে হাসাতেন। হযরতে জুলাইবি পর্দার আয়াত নাজিল হলো, আল্লাহ নবী বলে দিলেন তুমি আর কারো বাড়ি যেও না। আল্লাহ পাক পর্দার আয়াত নাজিল করে উনি আর যেতেন না। আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, দুনিয়ায় আমাকে কেউ মেয়ে দিল না, দুনিয়ায় আমাকে কেউ মেয়ে দিল না, আমাকে কেউ বিয়ে করলো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকে জান্নাতে আমি কি একটা হুর পাবো? আমি কি একটা হুর পাবো? আল্লাহ নবী জানিয়ে দেন। ও বাবা জুলাইবি, আমি নবী জানিয়ে দিলাম আল্লাহ জান্নাত তো পাবেই পাবে। আমি নবী দুনিয়া জমিনে তোমার বিয়ে দিয়ে দিব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুরকে বলতে হুজুর দুনিয়ায় আর বিয়ে হলো না, জান্নাতে হুর পাবো। মোবাইল খুললেই পাওয়া যায় 72 হুরের কাছে পৌঁছে গেছে। সোশ্যাল সাইট কমেন্ট গুলো দেখেন না আপনারা? আমি ওগুলো মাঝে মাঝে দেখি, দেখতে হয় মানুষ যে কত নিকৃষ্ট জায়গায় পৌঁছাচ্ছে, মানুষের মানসিকতাকে ভাবতে হয়। মানুষের কমেন্ট, ব্যবহার, ভাষা এগুলো না দেখলে মানুষ চিনতে পারবে না। আমি যদি চুপ করে বসে থাকি, আমাকে দেখে আপনি ভালো মন্দ কিছু একটা কমেন্ট যা করবেন তাই মিলে যাবে, কিন্তু আমার সাথে মিশতে বসবে আমার ব্যবহার, ভাষা, চরিত্র, আখলাক ওইটা এই ধরনের কথা। ঠিক না ভুল? একজন চুপ করে বসে আছে বা দূর থেকে দেখছে, ওকে নিয়ে দেখে মনটা নরম হয়ে ভালো ভালো তারিফ করে দিবে। এটা বাংলায় প্রবাদ আছে, সুন্দর মুখের চেয়ে ভদ্র ব্যবহার অনেক ভালো। সুন্দর মুখের চেয়ে ভদ্র ব্যবহার কি অনেক ভালো। দেখতে সুন্দর হলে হয় না, ব্যবহার ভদ্র, নম্র, বিনয়ী হতে হয়। কমেন্ট গুলো মাঝে মাঝে দেখলে কোন মুসলমান মারা গেল 72 বা
সব কত আপনার ওই ইসরায়েল আর আমেরিকার কিছু অবৈধ এই দেশে রয়ে গেছে, শূন্যস্থান আপনারা পূরণ করেন। সবসময় শূন্যস্থান পূরণ করতে হয় না। শর্ট নাম্বারজি নিজেরা চেষ্টা করে নানান পরীক্ষা পাস করবেন কি করে? কিছু কিছু আমেরিকার ইসরায়েলের ড্যাশ এখানে রয়ে গেছে, ওই ড্যাশটা আপনারা পূরণ করবেন। ওটা ছেড়েই দিলাম। দেখবে আমাদের করে পাকিস্তানের এ বলে কি দালাল বলে, এটার দালাল ওটার দালাল বলে না। পাকিস্তানের দালাল আমরা না, পাকিস্তানকে দেশ হিসাবে ঘৃণা করি আমরা। আমি পাকিস্তান দেশ হিসাবে আমি ঘৃণা করি ওকে। ওদের মন মানসিকতা নোংরা। আমি লোককে বলি, আমি সেই পরিবেশকে বলি, তাদের লোক তাদের মানসিকতাকে ঘৃণা করি। তাকে আমি কিভাবে আমি আমার দেশকে ভাববো? তবে জানবে কদিন আগে হলো পেহেলগাম, তার আগে হয়েছিল পুলওয়ামা। দেশের 42 জন সেনাকে নৃশংসভাবে মেরে দেওয়া হলো বোম ব্লাস্ট করে। 42 জন সেনা, এখনো পর্যন্ত তার শুরু হয়নি। কে এই নোংরা কর্মের মধ্যে জড়িত? বাংলা সহজ প্রবাদ বলে দিলে ওই দেশের জঙ্গি, ওই দেশের ওদের উগ্রপন্থী গুলো এলো কি করে? ঘুষপেটিয়া। তাহলে বর্ডার সিকিউরিটি ফোর্স কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচা করে বর্ডার সিকিউরিটি ফোর্স রেখে লাভ কি আছে? যদি ঘুষপেটিয়া ধরতে না পারে, ঠিক না? যদি অবৈধ অনুপ্রবেশকারীকে ধরতেই না পারলো, হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচা করে ওগুলোকে রেখে লাভ কি আছে? দরকার নাই। এসআইআর, এনআরসি, এনপিআর, সিএ করে যদি অবৈধ গুণকে আলাদাই করতে হয়, তাহলে ওখানে খরচা করে লাভ কি? এখানে একবার খরচা করব, একজন গেলে 5 বার খরচা করবেন কেন? কথা ঠিক না ভুল বলছি? আমার মাথায় মাঝে মাঝে আছে, এখানে এডুকেটেড ভাইরা আছেন, যদি আমার ভুল হয় ধরিয়ে দেবেন। আমার ট্যাক্স কম বেশি, আমরা সবাই ট্যাক্সের ফাইল কম বেশি আছে, আইটি ফাইল সবার কম বেশি আছে। ব্যবসা করলে তো লাগবেই লাগবে। আচ্ছা বলেন, আমার ধরে 5 লাখ টাকা আছে, এই 5 লাখ টাকা ট্যাক্স আমি দিয়ে দিলাম, তাহলে টাকাটা কি আমার এখন হলো হোয়াইট মানি? যে টাকাটা ট্যাক্স দিলাম হোয়াইট মানি তো? এডুকেটেড ভাইরা আমার বলেন, ভুল হলো বলবেন। তাহলে এই যে টাকাটা ট্যাক্স দিলাম হোয়াইট মানি, তা ওই টাকা থেকে আমি আবার যখন কিছু কিনতে যাব তখন আমি ট্যাক্স দেবো কেন? তাহলে একটা টাকায় কবার ট্যাক্স নেবেন? দুটোর মধ্যে একটা তুলে দেন। হয় মাল কেনার সময় ট্যাক্স সিস্টেম রাখেন, না হলে ওই একবারই আইটি ফাইল সিস্টেম রাখেন। নিয়ম করে দেন, মাল কিনতে গেলে আইটি ফাইলের নাম্বার শো করতে হবে, মিটে গেল। আমি 5 লাখ টাকা হোয়াইট করলাম ট্যাক্স দিয়ে, আবার ওই হোয়াইট মানি থেকে আমি যখন কিছু কিনতে যাই জিএসটি নিচ্ছেন, আরো কত ট্যাক্স নিচ্ছে। কেন নেবেন? তাহলে একটা টাকায় কবার ট্যাক্স নেবেন? সে বাংলা প্রবাদের মতন শাকের করাত না কিসের করাত, যেতেও কাটে আসতেও কাটে, মানে যেতেও কাটে আসতেও কাটে। এটা আমার ভুল হলে আমাকে বলবেন। আমি ভাবি এগুলো মাঝে মাঝে, যে ট্যাক্স কবার একটা মানুষ দেবে? একটা সামান্য বাজারে ছোট্ট পাড়া 10 টাকার কিছু কিনলে ওটাও ট্যাক্স দেয়। হোটেলে খাবেন, ট্যাক্স নিয়ে নেয়। ঠিক না ভুল বলছি? আমি যে টাকাটাতে কিনছি ওটা তো ট্যাক্স দিয়েই হোয়াইট করেছি আমি, তো ওটার ট্যাক্স আবার দেবো কেন আমি? আমার ভাইয়েরা, বাচ্চানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, এই পেহেলগাম যে অ্যাটাকটা হলো, এই পেহেলগাম অ্যাটাকের পরে পাকিস্তানের 5টা ড্যাশ যে কোনো ধরা পড়েছে। ড্যাশ আপনারা পূরণ করবেন। পাকিস্তানে 5টা ড্যাশ যে কোনো ধরা পড়েছে, একটাও মুসলমান না। তারপরেও কিন্তু আমাদের উপরে ইলজাম দেওয়া হচ্ছে পাকিস্তানের দালাল। পাকিস্তানের দালাল আমরা না। যারা বলো গলা উঁচু করে, তোমরা পাকিস্তানের দালাল, আমরা না। কথা ভুল না? ঠিক বলছি। কি শুরু হয়ে গেল এগুলো? মুসলমান কিছু হলেই বলে 72 হুরের কাছে চলে গেল, বা বক্তৃতা দিতে বলে 72 হুরের কাছে পৌঁছে দেবো। 72 হুর, এরা 72 হুরের জন্য সবকিছুই পারে। তা খালি ইসলামে জান্নাতে এই হুর, এই সিস্টেমটা ইসলামে খালি বলা হয়েছে। আপনার ধর্মে ওটাও বলা আছে। আমি কোন ধর্মের নাম বলবো না। এক ধর্মেতে এসেছে যারা পতিতালয়ে থাকে, পতিতালয় তাদের থেকে নোংরা মেয়েদের করে দেওয়া হবে বলছে।
ওগুলো যদি আমরা বলা শুরু করি কেমন লাগবে বলেন তো? ওগুলো তো আমাদের মাথায় আসে না বলার জন্য, ঠিক না? কেন এগুলো বড় টিটকিরি দেন? আপনি আপনার নিয়ে ব্যস্ত, আমি আমার নিয়ে ব্যস্ত, মানুষ আপনি আমি মানুষ, আসেন কাঁধে কাঁধ মিলিয়ে চলি। ধর্মকে ইন্ডিকেট করে নোংরা শব্দ চয়ন করছেন কেন? ধর্মকে গালি দিচ্ছেন কেন? বলে এগুলো কি শুরু হয়ে গেল? আর কত নিচই নামবেন? মানুষ শান্তিতে বাঁচবে কি করে সেই দিকে লক্ষ্য করে। ধর্মের গালাগালি, নোংরা শব্দ চয়ন, এগুলি ভালো লাগে না, এগুলি ভালো লাগে না। যেটা সোশ্যাল সাইট খুললে মাঝে মাঝে সত্যি মন খারাপ হয়ে যায়। হালালা 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 এত বেশি উচ্চারণ করে, বুড়ো বাচ্চা ছেলে মেয়ে সব বলছে কিরে তোদের তো হালালা হয়। পুরোদিন এরকম ভিডিও পেয়েছেন আপনারা? আপনি এখানে বসে বসে নেটটা চালু করে গুগলে গিয়ে লেখেন তো নিয়োগ প্রথাটা কি, নিয়োগ আপনি আমাকে হালালা বলে অপমান করতে চাইছেন, আমরা কিন্তু এগুলো বলি না। গুগলে বা চ্যাটজিপিটি থেকে লিখবেন নিয়োগ প্রথা, দেখবেন স্বামী যদি স্ত্রীকে বাচ্চা দিতে অপারগ হয়, ওই স্ত্রীটা ওই স্বামীর কার কাছ থেকে বাচ্চা নিতে পারবে, ওটা হলো নিয়োগ প্রথার নিয়ম। ওটা ইসলামের মধ্যে নয়, ওটা অন্যের মধ্যে আছে। এগুলো যদি আমরা তথ্য তুলে বলা শুরু করি আপনার কেমন হবে? ইসলামে যে শব্দে আপনি হালালা বলে ইন্ডিকেট করতে চাইছেন, আল্লাহ শরিয়াতে ওটা হারাম হারাম হারাম। পাশে তাতুলিয়া মাদ্রাসা আছে, ওলামা হাজরাত বসে আছে, ভুল হলে বলে আমি দাঁড়িয়ে কান ধরে মাপ চেয়ে নেব। সকালে স্বামীটা তালাক দিল, বিকেল একজন ছেলেকে কন্ট্যাক্ট করে ৫-১০ হাজার টাকাতে বিয়ে পড়িয়ে দিল, ২ ঘন্টা পরে ছেড়ে দিল, ৫ ঘন্টা পরে প্রথম স্বামী বিয়ে করলো, বলে হালালা হয়ে গেছে। আল্লাহ শরিয়াতে হারাম ওটা। এইভাবে বিয়ে দিয়ে স্বামী স্ত্রীর যতদিন সম্পর্ক হবে জেনা, বাচ্চা হলে হবে অবৈধ সন্তান। নিয়ম এটা নয় শরিয়াতে। কোন স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয়, ওই মেয়েটাকে ইদ্দাত পালন করতে হবে, ৩ হায়েজ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই ৩ হায়েজের মধ্যে মেয়েটার অন্য জায়গায় বিয়ের কথা বলাটাও হারাম। শরিয়াত মজাকের না, যা খুশি তাই করে নেবেন আপনি। এই ৩ হায়েজের মধ্যে মেয়েটার অন্য জায়গায় বিয়ের কথা বলা হারাম। ৩ হায়েজের পরে বিয়ের কথা বলবেন, অন্য জায়গায় বিয়ে হলো, ওই দ্বিতীয় স্বামী যদি স্বইচ্ছায় কোনোদিন ছাড়ে, প্রথম স্বামী বলতে পারবে না ছেড়ে দাও, আমার বিয়ে করব, ওটাও হারাম। এই দ্বিতীয় স্বামী যদি নিজের ইচ্ছায় কোনোদিন ছাড়ে, আবার তাকে ইদ্দাত ৩ হায়েজ পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে প্রথম স্বামী যদি চাই বিয়ে করতে পারে, তাছাড়া কোনো গল্প না। সকালে তালাক হয়ে বিকেলে অন্য জায়গায় বিয়ে পড়িয়ে, সন্ধ্যেবেলায় ছাড়িয়ে, রাত্রিরে ইমাম বিয়ে পড়িয়ে দিল, প্রত্যেকটা গুনাহগার। কোন ইমাম যদি পড়ায় সেও গুনাহগার, তার উপর আল্লাহ লানাত, শরিয়াতকে বিকৃত করেছে সে। হালালা বলে বাপ আর বেটিতে হালালা হলো, ছেলে আর মায়ে হালালা, শ্বশুর বৌমায় হালালা, নাউজুবিল্লাহ বলে। এগুলো জবান থেকে শব্দ চয়ন হয় কি করে, ভাবতে তো ঘৃণা হচ্ছে, ঠিক না ভুল বলছি? তবে এই বর্ষার সময় আস্তে আস্তে কোদাল মেরে মেরে কেঁচো তুলতে যেও না, মাঝে মাঝে নরম মাটি তো সাপ পার হয়ে যায়। অনেক সময় কেঁচো খুঁড়তে গেলে সাপ বেরোয়। কদিন আগে নেটে দেখলাম একটা বয়স্কা মহিলা, অল্প বয়সের ছেলে রেডি হয়ে আসছে। কি ব্যাপার? বলে ছেলে ছিল, পছন্দ হয়েছে, বিয়ে করে নিয়েছে। ওটা ইসলামের নয়, অন্যজনের হয়েছে। আল্লাহ আমাদের করে হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের নোংরা থেকে দূরে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে বললেন, হুজুর দুনিয়ায় আর আমাকে কেউ মেয়ে দিল না, জান্নাতে হুজুর আমার বিয়ে হবে, হুর পাবো হুজুর? নবী হেসে বলেন, দুনিয়াতেই বিয়ে দেবো। সুবহানাল্লাহ বলে। হুজুরের সাহাবী এলেন, আমার হুজুরকে বলে, হুজুর মেয়েটার বিয়ে দেবো, যদি একটা পাত্র খুঁজে দিতে। আল্লাহ নবী বলে, মেয়ের চিন্তা করতে হবে, আমি আছি তো। সাহাবী ভেবেছে হুজুরই বিয়ে করবে, খুশি হয়ে গেছে। হুজুর বলে, আমি না, তোমার মেয়েকে আমার জুলাই বিবির সাথে বিয়ে দেবো। সাহাবী বলে, হুজুর বিয়াদবি মাপটা একটু ঘরে গিয়ে অনুমতি বিবিকে একটু জিজ্ঞাসা করতে। হুজুর বলে, যাও
বিবিকে বললেন মেয়ের ছেলে পছন্দ করেছেন নবী কে না ছেলে হলো জুরাইব রাদিয়াল্লাহু তাআলা। বিবি বলছেন না ওই ছেলের সাথে মেয়ের বিয়ে দেব না, হুজুরকে মানা করে দেন। সাহাবী বলছে আমি আল্লাহ নবীকে মানা করি কি করে? উনি বলছেন হবে না। এই দুজনের কথোপকথন মেয়ে শুনে ফেলেছে, ভেতর থেকে বলছে আব্বা কার বিয়ের খবর? মা তোমার। কে পাঠিয়েছেন? আল্লাহর নবী। মেয়ে বলছে আব্বা হুজুরকে বলে দেন আমি বিয়েতে রাজি আছি। সুবহানাল্লাহ বলে। মা বাপ বলছে বাবা ছেলে? আব্বা জান হুজুর যখন নবী পাঠিয়েছে ছেলে দেখা তো প্রশ্নই আসে না। আল্লাহ নবী আমার জন্য যাকে উপযুক্ত মনে করেছেন তার সাথেই তো পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর রাসূল যখন ছেলে পছন্দ করেছেন ওখানে ছেলে দেখার আমার প্রশ্ন নাই। কেন? পছন্দটা আল্লাহর রাসূল করে দিয়েছে। আমার নসিব বড় যে আমার জন্য ছেলে পছন্দ আল্লাহর নবী নিজে করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল। কদিন পরে খাইবার, ওই খাইবারের যুদ্ধে হযরত জুলাইবিব চলে গেল নিজে একা, কোনো বর্ণনায় 7, কোনো বর্ণনায় 9 জনকে জাহান্নামে পাঠিয়ে উনি শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী খাইবারের জমিনে ডাক দিয়ে দিলেন ও সাহাবাদের লাশগুলি খোঁজো বাবা, কে কে শহীদ হয়ে গিয়েছে বাবা, লাশগুলোকে জড়ো করো বাবা। সাহাবাদের লাশ জড়ো শুরু হয়ে গেল। আল্লাহ নবী আবারও জানিয়ে দেন ও বাবা সাহাবারা আর কেউ আছে কি বাবা, আমার সাহাবাদের লাশগুলোকে জড়ো করো। সাহাবাদের লাশ জড়ো শুরু হয়ে গেল। আল্লাহ নবী আবারও বলেন আর কেউ কি আছে বাবা? হুজুর আর তেমন কেউ নাই। আল্লাহ নবী চোখ পানা বানিয়ে জানিয়ে দেন ও বাবা সাহাবারা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সুলাইবিবকে তো দেখছি না। আমার সুলাইবিব কোথায় চলে গেল? আমার সুলাইবিবকে খোঁজো বাবা। সাহাবারা খোঁজা শুরু করে দেন। আল্লাহ নবী সাহাবী হযরত সুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। হযরত সুলাইবিবের লাশটা আনা হলো। ও যুবকেরা আল্লাহ নবী নিজের কোলেতে উঠিয়ে নিয়ে চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও বাবা জুলাইবিব তুমি আমি নবী আমার থেকে, আমি নবী তোমার থেকে, তুমি আমি নবী আমার থেকে, আমি নবী তোমার থেকে, তুমি আমি নবী আমার থেকে, আমি নবী তোমার থেকে। 3 বার নবী পাক বলেন আল্লাহ নবী জানাজার নামাজ পড়ে আল্লাহ নবী দাফন করেন। হুজুর আমার কাঁদতে লাগলেন, হুজুর আমার কেঁদে কেঁদে দোয়া চেয়ে নিয়ে কিছুক্ষণ পরে আল্লাহ নবী হাসা শুরু করেন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন আমার সুলাইবিবের সাথে ওয়াদা খানা পূরণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার সুলাইবিবকে আল্লাহর জান্নাতে বড় মহাল দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওর সাথে আল্লাহর ওয়াদা পূরণ হয়ে গেছে। আল্লাহ ওকে আল্লাহর জান্নাতে বড় মহালের মধ্যে জায়গা দিয়ে দিয়েছেন। জোরে বলে। খাইবারের যুদ্ধে শহীদ, খাইবারের বীর বিজয় সেনাপতি শেরে খোদা আসাদুল্লাহিল গালিব হায়দারে কাররার মাওলানা আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী এই ফজরের নামাজে কুফার জামে মসজিদ 40 হিজরি 21 রমাদান হুজুর নামাজ পড়ান। ওই সুযোগে এই নাদান মুনাফিক আব্দুর রহমান বিন মুনজিব তলোয়ারটা বার করে হুজুরকে আঘাত করে দিল। আহা হুজুর মেহরাবের মধ্যে পড়ে গেলেন। ওহ হুজুর মেহরাবের মধ্যে পড়লেন। হুজুরের জিসিমটা রক্তাক্ত আর শরীরের রক্তে হুজুরের দাড়িটা ভিজে লাল হয়ে গেছে। হুজুর নিজের দাড়িটা দেখে বলে ফেললেন ফুস্তু ওয়ারাব্বিল কাবা, ফুস্তু ওয়ারাব্বিল কাবা, আল্লাহর কসম আমি আলী জয়ী হয়ে গেলাম। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা গেল না? হযরত আলী সাহাবাদের জানিয়ে দিলেন ও যুবকেরা হযরত আলী বিমানে পড়ে গেলেন। আল্লাহ নবী হযরত আলীর কাছে দেখা করতে চলে গেলেন। হযরত আলীর বাড়িতে চলে গেলেন। হযরত আলী দাঁড়াতে পারলেন না, উঠে দাঁড়াতে পারলেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফ করুন, আমি যে উঠে দাঁড়াতে পারি না, হয়তো আমার সময় হয়ে গেছে, আল্লাহ পাকে ডাক এসে গিয়েছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও জামাত আলী, তুমি এখন শহীদ হবে না বাবা, যখন তোমার শরীরে দাড়িখানা রক্তে ভিজে লাল হয়ে যাবে তখন তুমি শহীদ হয়ে যাবে। ও রাসূলুল্লাহ সাহাবারা, আমি আলী, আমার শরীরের রক্তে আমার দাড়িটা ভিজে লাল হয়ে গিয়েছে, আমার শরীরের রক্তে আমার দাড়িটা ভিজে গিয়েছে। আল্লাহ নবী আমাকে জানিয়ে দেন, ও বাবা জামাত আলী, শরীরের রক্তে যখন দাড়িটা ভিজে লাল হয়ে যাবে তখন তুমি শহীদ হয়ে যাবে। ফুস্তু রাব্বিল কাবা, আল্লাহর কসম আমি আলী জয়ী হয়ে গিয়েছি, আল্লাহর ওয়াদা হলো সত্য, আমার শরীরের রক্তে আমার দাড়ি ভিজে লাল হয়ে গিয়েছে। আল্লাহ নবীর সেই দিনে ভবিষ্যৎবাণীটা সত্য হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহর রাসূল আমাকে সেদিন বলেছে, যখন দেখবে শরীরের রক্তে দাড়ি ভিজে লাল হয়েছে তখনই তুমি শহীদ হয়ে যাবে। এই শরীরের রক্তে দাড়ি ভিজে, তার মানে আমার এবার যাওয়ার সময় হয়ে গেল। ফুস্তু রাব্বিল কাবা, আল্লাহর কসম আমি আলী জয়ী হয়ে গিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবার জীবনী পড়েন, সেই সাহাবাদের দ্বীনের মানার মুহাব্বতের জীবনী পড়েন। দাবি করলেই হয় না মানি, দাবি করার লোক তো অনেক। শুক্রবারে মসজিদে গিয়ে দেখবেন খালি মসজিদটাই কি হয়েছে, আপনাদের জায়গা হচ্ছে না, ঠিক না ভুল বলছি বল? শুক্রবারে মসজিদে এত মুসল্লি চাপ, জায়গা হচ্ছে না। অত মুসল্লি দেখে মনে করবেন না সবাই আল্লাহওয়ালা মুসল্লি। সবাই যদি পরিচিত মুসল্লি হতো সমাজের নোংরামি চলতো না। দুঃখ কষ্ট বেদনা কাকে বলবেন আপনি? আপনি জানেন এই রমাদান চলে গেল, আমাদের বাড়ি কিছু কিছু ছেলের এমনি রোগ হয়ে গেছে, এমনি রোগ, মিথ্যা মিথ্যা ডক্টর দেখিয়ে এলো, মাথা ঘুরে গেল ডক্টর। ঠিক আছে রোজা কোনো তাহলে এখন তাহলে রোজা কিছু ছেড়ে দেয়, কি রোজা রাখেন আর বলিস মাথাটা ডাক্তার দেখা মাথা মানা করলো যে রোজা রাখিস নি। আল্লাহ রাসূল বলেছে বুখারী শরীফের রিওয়ায়াত, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যে ব্যক্তি ঈমান হালাতে সওয়াবের আশায় রমাদানের রোজাগুলিকে অতিবাহিত করবেন, আল্লাহ ওই বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলি আল্লাহ সব maaf করে দেবেন। সুবহানাল্লাহ বললেন। আর একটু ভালোবাসায় বলা গেল না, নবী বলেন জীবনের গুনাহ সব maaf। কেন? যে ব্যক্তি ঈমান হালাতে রমাদান রোজা রাখবে। আমাদের বাড়ির ছেলেগুলো চেষ্টা করে রোজাটা না রাখি, তো রোজা শেষের দিকে আসে মোমেনদের মন দুঃখ হয়ে যায়, আল্লাহ নিয়ামতের মাসটা চলে যাচ্ছে, আল্লাহ রহমতের মাস চলে গেল, আল্লাহ আবার যদি আপনি হায়াত দেন তো আগামী বছরে পাবো। রমাদান মাস জীবনে পাওয়া এটা একটা নসিবের ব্যাপার। কেন? রমাদানে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন। যেই মাসে সেই মাস পাওয়াটাও কিন্তু নসিবের ব্যাপার। এলাকায় রমাদান মাস শুরু হবার আগে কতজনের কবর খোঁড়া হয়ে গেল, আমাদের কবর এই বছর খোঁড়া হলো না। কেন? আল্লাহ ভালোবেসে রমাদানটা মিলিয়ে দিলে। জানতে হবে রমাদান যে পেয়েছো আল্লাহ ভালোবাসে বলেই পেয়েছো। আর তুমি রমাদানটা নোংরামি জায়গায় কাটাচ্ছ, কাজ খুঁজে পাও না। আপনি জানেন রমাদান মাসে সাহাবাদের কষ্ট আপনি জানেন। এই রমাদান আল্লাহ নবী কম বেশি 10,000 সাহাবাকে নিয়ে অষ্টম হিজরি 20 রমাদান কাবা শরীফের সামনে ইসলামের ঝান্ডা উঠিয়েছিলেন। সুবহানাল্লাহ বল। রোজা রেখে সাহাবারা যুদ্ধ করেছেন, রোজা রেখে সাহাবারা ফাতে মক্কা করেছেন। মক্কা বিজয় হয়েছে রমাদান শরীফে 20 রমাদান। 10,000 সাহাবা অষ্টম হিজরি। ষষ্ঠ হিজরিতে হুজুর সুলে হুদাইবিয়া করেছেন 1,500 সাহাবা। আর দশম হিজরিতে হুজুর হজ্জাতুল বিদা কম বেশি 1.5 লক্ষ সাহাবাকে নিয়ে হুজুর খুতবা দিয়েছিলেন। জোরে বলেন। আর একটু ভালোবাসায় বলা গেল না। অষ্টম হিজরি 10,000 সাহাবা হুজুর নিয়ে গেলেন। মক্কা শরীফ ফাতে হয়ে গেল, কাবা শরীফ ফাতে।
এর আগের বছরে হুজুর কাবা শরীফ তওয়াফ করেছেন, ষষ্ঠ হিজরিতে হুজুরকে ফিরিয়ে দিয়েছিল। এবছর যাওয়া হবে না, আগামী বছর আসবেন, 3 দিনের বেশি থাকতে পারবেন না। আর অস্ত্র আনবেন একটা, খাপের বাইরে মার করতে পারবেন না। সব হুজুরকে ডাইরেকশন দিয়ে দিচ্ছে, চুক্তি হয়ে যাচ্ছে। অস্ত্র আনবেন একটা, খাপের বাইরে হবে না, আর 3 দিন থাকতে পারবেন। হুজুরকে সব বলেছে ষষ্ঠ হিজরিতে, সপ্তম হিজরিতে হুজুর গেলেন, কাবা তওয়াফ করলেন। কাবা শরীফের কাছে গিয়ে হুজুর বললেন, হুজুরের সাহাবী বললেন, তুমি একটু কবিতা বলো, তুমি একটু কবিতা বলো। সাহাবী কবিতা বলছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পাশে দাঁড়িয়ে বলছেন, আল্লাহর নবীর সামনে কবিতা বলছো, আল্লাহর নবীর কাছে কবিতা বলো, কবিতা বলা বন্ধ করো, কবিতা বলা বন্ধ করো। আল্লাহর নবী শুনে বলছে, এই ওমর ফারুক, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে কবিতা বলতে বন্ধ করো। কবিতা বলু, ওদের শব্দগুলি চয়ন করে কবিতা বলছে, ওই শব্দগুলি ওদের অন্তরে গিয়ে তীরের মতন ধাক্কা দিয়ে দিচ্ছে। জোরে বলে, আলেমকে জোরে বলা গেল না, ওর শব্দগুলো অন্তরে তীরে ধাক্কা দিয়ে দিচ্ছে। সপ্তম হিজরি এটা, আর অষ্টম হিজরি ফতে মক্কা, 10,000 সাহাবা কেলে অষ্টম হিজরি 20 রমাদান। আল্লাহ নবী কাবা শরীফের সামনে ঝান্ডা তুলে হুজুর ডাকলেন, উসমান ইবনে তালহা, উসমান ইবনে তালহা। আল্লাহর নবী ডেকে দিলেন। কে উসমান ইবনে তালহা? হুজুরের সাহাবী ছিলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর একজন ধনী সাহাবী মুসআব বিন উমাইর, যে জামাটা জীবনে একবার গায়ে দিয়েছেন, দ্বিতীয়বার ওই জামা গায়ে দেয় নাই। সুবহানাল্লাহ বলে, কত জমিদার, বুঝতে পেরেছেন? যেটা একবার গায়ে দিয়েছে, জীবনও ওই জামাটা কোনোদিন গায়ে দেয় নাই। আর মক্কা শরীফে যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে গিয়েছেন, ওনাকে না দেখে লোক দাঁড়িয়ে বলতে মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? এত দামি খুশবু মাখতো, মক্কা শরীফে এত দামি খুশবু কেউ মাখতো না। দুরুল্লাহুম্মা बिन देखे मोहम्मद पर कुर्बानो ज़माना है। बोलो ना सुभान अल्लाह। बिन देखे मोहम्मद पर कुर्बानो ज़माना है। जिसे को भी देखा है वो उनका दीवाना है। जिसे को भी देखा है वो उनका दीवाना है। रोज़ा फोटो कोरा है, रोज़ा जो का जन्नत का फोटो कोरा है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। बिन देखे मोहम्मद पर कुर्बानो ज़माना है।
जिसको भी देखा है वो उनका दीवाना है। वो सोते से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। वो सोते से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। जिस दिन से मोहम्मद का होठों पे तराना है, जिस दिन से मोहम्मद का होठों पे तराना है, बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। जिसे को भी देखा है वो उनका दीवाना है। महताब हुआ टुकड़े उंगली के इशारे से, महताब हुआ टुकड़े के इशारे से, हर मोज़िज़ा आला है, अंदाज़ सुहाना है, हर मोज़िज़ा आला है, अंदाज़ सुहाना है। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है, जिसे को भी देखा है वो उनका दीवाना है। अल्लाहुम्मा আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলা, হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যে রাস্তা দিয়ে যেতেন লোক না দেখেই বলতেন মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? উনি এত দামি খুশবু মাখতেন, লোক না দেখেই বলে দিতেন। হুজুর মুসলমান হলে আমার নবীকে বলে, হুজুর আমি যে মুসলমান ওটা আপনি কাউকে বলবেন না, আগে লুকিয়ে লুকিয়ে দ্বীনের বিধানগুলি আমি শিখে। উনি দ্বীনের বিধানগুলি লুকিয়ে লুকিয়ে শিখে ওনাকে নামাজ ইবাদত করতে দেখে নিলেন হযরতে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু। মুসলমান হবার আগে ওটা উনি মক্কা শরীফে সব বলে দিয়েছেন যে উসমান ইবনে তালহা বলছেন যে মুসআব বিন উমাইর মুসলমান হয়ে গেছে। ওনার ওই দামি জামা কাপড় সব খুলে নিয়েছিল, ছিঁড়া ফাটা জামা পরে ঘুরে বেড়াতেন। হযরতে মুসআব বিন উমাইর মক্কা শরীফে থেকে মদিনা শরীফে হিজরত করে গেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যখন বসে থাকতেন নবাবী শরীফে বা হুজুরের কাছ থেকে যখন চলে যেতেন, আল্লাহ নবী ওনাকে দেখলে ঝরঝর করে কাঁদতেন। হুজুরের নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতো। সাহাবারা বলতেন, হুজুর মুসআব বিন উমাইরকে দেখলে আপনি কাঁদেন কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী কাঁদতেন আর বলতেন, মুসআব বিন উমাইরকে দেখলে আমি নবী আমার ওই দিনের কথা মনে পড়ে যায় যে জামাটা একবার পরেছিল, দ্বিতীয়বার আর গায়ে দেয়নি। এত জমিদার ঘরের ছেলে, আজকে আমি নবী আমার দরবারে এসে বসেছে, আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছে। ওর জামাটা ছিঁড়া ফাটা জামা, ওর রুমাল চাদর তালি দেওয়া চাপে দেওয়া, ভালোবাসায় সব ছেড়ে দিয়ে ছিঁড়া জামা পরে আমার দরবারে এসে বসে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। গেল না এই উসমান ইবনে তালহা, উনি ওনাকে দেখে বলে দিয়েছিলেন আল্লাহ নবী কাবা শরীফের সামনে অষ্টমী হিজরি ইসলামের পতাকা উড়ছে। হুজুর ডাকলেন, উসমান ইবনে তালহা এই কাবা শরীফের চাবিটা আমাকে দাও। হুজুর কাবা শরীফের চাবি নিলেন,
আল্লাহ নবী বলে মনে পড়ে সেই দিন কে উসমান ইবনে তালহা আল্লাহ নবী হিজরাতে নাকি দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী ডাক দিয়ে দিয়েছেন, ও বাবা উসমান ইবনে তালহা, কাবা শরীফের চাবিটা আমাকে দাও, কাবা শরীফের চাবিটা আমার হাতে দাও। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা আমার কাঁদে, আল্লাহর কাবা শরীফের ভিতরে যাব, আল্লাহর কাবা শরীফের ভিতরে ঢুকবো। ও যুবকেরা, হযরত উসমান ইবনে তালহা সেদিন আমার নবীকে জবাব দিয়ে দিয়েছেন, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া সবাইকে চাবি দিল, আপনাকে চাবি আমি দেব না, আপনাকে কাবা শরীফে ঢুকতে দেব না। আল্লাহ নবী সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে জানিয়েছিলেন, ও বাবা উসমান ইবনে তালহা, আমি নবী আজকে আমাকে বাধা দিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দিন দেবে, এমন একটা সময় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের চাবিখানা আমি নবী আমার হাতে উঠিয়ে দেবে, যাকে খুশি চাবি দেবো, বারণ করার কেউ থাকবে না, মানা দিবার কেউ থাকবে না, বারণ করার কেউ থাকবে না। আল্লাহ নবী অষ্টম হিজরিতে চাবি নে কাবা শরীফের ভিতরে চলে গিয়ে নোংরা গুলোকে বাইরে বার করে দে। আল্লাহ নবী নামাজ আদায় করে কাবা শরীফের বাইরে বার হয়ে হুজুর আমার ডাক দিয়ে দিয়ে, ও বাবা উসমান ইবনে তালহা, সেদিনের কথা কি মনে পড়ে, সেদিনের কথা কি স্মরণ হয়? আমি নবী আমাকে ফিরিয়ে দিয়েছেন, আল্লাহর কাবা শরীফের চাবি আমাকে দাও না। আমি নবী সেদিন জানিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের চাবিখানা আমার হাতে মিলিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের চাবি আমাকে দিয়ে দিয়েছে। আমি নবী সেদিন জানিয়েছিলাম, যাকে খুশি চাবি দেবো, বারণ করার কেউ থাকবে না, বাধা দিবার কেউ থাকবে না। ও বাবা উসমান ইবনে তালহা, আমি রাসূলুল্লাহ আজকে দিনে দে কাবা শরীফের চাবিখানা তোমার হাতে উঠিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও বাবা উসমান ইবনে তালহা, আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের চাবিখানা কিয়ামত পর্যন্ত তোমার খানদানের হাতে রেখে দেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সেই দিন আমাকে তুমি ফিরিয়েছিলে, এই দেখো চাবি আল্লাহ আমাকে মিলিয়ে দিল। আর যাকে খুশি চাবি দেবো বলেছিলাম, ওটা অন্য কেউ নয়, ওটা তোমার হাতেই দিলাম। আর এই চাবি কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমার খানদানের হাতে রেখে দেবেন। জোরে বলে। উসমান ইবনে তালহা বলছেন, চাবি যখন হুজুর আমার হাতে দিচ্ছেন, আমার মনে হলো চাবি আমার আসছেন, আল্লাহ যেন আমার অন্তর ইমানের নূর দিয়ে দিচ্ছেন। উনি অষ্টম হিজরিতে গিয়ে মুসলমান হয়েছে, আজও পর্যন্ত ওই খানদানের হাতে কাবা শরীফের চাবি। এই সৌদির বাদশা ও অনেক চেষ্টা করেছিল, তারপরও কিন্তু সরাতে পারেনি। কাবা শরীফের একটা ইমামকে কত মাস জেলের মধ্যে বন্দী রেখেছিল, এই গত 2 থেকে 3 মাস আগে তাকে ছেড়েছে। কাবা শরীফের একজন ইমাম কত মাস জেলের মধ্যে বন্দী রেখেছিল। যে অত্যাচার আর যে জুলুম শুরু হয়েছে, জাবান এগুলি বলার মতো না। জেদ্দা, রিয়াদ, আল উলা এগুলি যাওয়ার মতো না। বারাসাত এলাকা কি হয়েছে, মধ্যমগ্রাম কি হয়েছে, বারাসাত, মধ্যমগ্রাম, বাদু, দেগঙ্গা, বেলেঘাটা, বেড়াচাপা, দত্তপুকুর কিছুই নয়। রিয়াদের চিত্র আপনি পাগল হয়ে যাবেন। এডুকেটেড ভাইয়েরা আছেন, আপনি নেটে লিখবেন রিয়াদ নাইট লাইফ। হুজুর আপনি জানলেন, জানতে হয় এখন আমাদের, কেন জানবো না, কেন জানবো না? না জানলে আপনাকে বলবো কি করে? সবসময় নোংরা মানুষের কথা নিতে হয় না। হুজুর গুণ একটু এক্সট্রা এগুলো বললে, এগুলো আপনারা নোংরা মাইন্ড নাই কেন? যদি এগুলো না আমরা জানি, আপনাদের শোনাবো কি করে? বললেন আপনারা বলেন। আল উলা বলে সৌদি একটা জায়গা আছে, জেদ্দা থেকে প্রায় 18-20 ঘন্টার রাস্তা, ইউরোপ হার মেনে যাবে। ইউরোপ ওই জায়গাটা গেলে ইউরোপ হার মেনে যাবে। আমি কিন্তু মক্কা শরীফ বলিনি, আমি সৌদি বলেছি। শব্দ চয়ন আপনাকে বুঝে নিতে হবে।
আমি মক্কা শরীফ বলিনি, আমি সৌদি বলেছি। মক্কা শরীফ তো আমাদের এইখানটায় আছে, সুবহানাল্লাহ বলে। মক্কা শরীফ, কাবা শরীফ, মদিনা শরীফ এটা আমাদের এইখানটায় জায়গা পেয়ে আছে। মরণ পর্যন্ত এইখানটায় আদবের সাথে আমরা জায়গাটা রেখে দেবো ইনশাআল্লাহ। রিয়াদ গত 5-7 মাস আগে পৃথিবী থেকে বড় বড় জাহান্নামার সব জাহান্নামীগুলোকে ওখানে ইনভাইট করে নিয়ে গিয়ে ওখানে সব ড্যান্স করিয়েছে। আমি আপনাকে মিথ্যা তথ্য দিচ্ছি না। যে দায় সমুদ্রের পারে যেভাবে নোংরামিগুলো শুরু হচ্ছে, দত্তপুকুর ওগুলো নাই, মধ্যম গ্রামে নাই ওগুলো। আমি বলছি, জিম্মালে বলছি আপনাকে আমি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি জানেন মুসলিম এই আপনার গাজা, প্যালেস্তাইন এদের হামলা করার জন্য কারা কারা সাথ দিচ্ছে আপনি জানেন। কুরুল যখন গাছকে কাটছে, গাছ বলছে কুরুল কেন রে ভাই, আমি তো তোকে ক্ষতি করিনি। দাদাকে কুরুল বলছে ভাই আমি কি তোকে কাটছি, তোর জাত ভাই তো আমাকে কাটাচ্ছে। এই গাজা, প্যালেস্তাইন আজকে ধ্বংস হয়েছে এই সমস্ত কিছু কিছু মুসলিম নামধারীদের জন্য। আমার আপনার কি আছে? আমার আপনার তো হাত বাঁধা। আমার আপনার কাছে একটা বড় জিনিস আছে, কি বলেন তো? ওটা হলো দোয়া। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা ফিদ-দুআ। হুজুর বলে মানুষের তাকদীর পরিবর্তন হবে না, কিন্তু দোয়া দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটা পাল্টে দেবে। সুবহানাল্লাহ বল। ওজন্য দোয়া চাইতে হয়। আর লোক চিনা অচিনা যেই হোক, ছোট বড় যেই হোক, দোয়া চাইতে হয়। আমাদের দোয়া করে আমার একটু বড় হয়ে গেলে হুজুর, মনি সাহেব, ইমাম, হাদি সাহেব, আমি দোয়া করতে, ও আমাকে দোয়া করতে, আমি হুজুর, আমি কি ওর থেকে দোয়া? আপনি জানেন আল্লাহ ভালোবেসে কাজ দোয়াটা কখন কবুল করে নেবে। ওর জন্য চেনে না নাই চেনে বলতে দোয়া করবে। দোয়া হলো একটা বড় ইবাদত। আর দোয়া মুখল ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। সুবহানাল্লাহ। আর জোরে বলা গেল না, দোয়া চাইবে। দোয়াটা অনেক বড় নিয়ামতের জিনিস। এই প্যালেস্তাইন আর গাজা ধ্বংস হয়ে যাচ্ছে, কারোর কোনো মায়া হচ্ছে না, কারোর কোনো আলোচনা নাই। আর ইসরায়েলের উপর কিছু পড়েছে, গুঁড়ো গুঁড়ো কিছু পড়েছে, এদের মাথা কাজ করছে না। ঠিক বলছি না ভুল বলছি? এদের মাথা কাজ করে না, পাগল হয়ে যাচ্ছে এরা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমেরিকা এখন অপরাধ হয়ে গেছে। গতকালকের একটা ভিডিও দেখলাম, আমেরিকায় হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ আন্দোলন রাজপথে নেমেছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। আর ডোনাল্ড ট্রাম্পকে দেখলে আমার মনে হয় সাইকো পেশেন্ট একটা, বাবার সাথে সাইকো ডক্টর বসে বড় বড়, ওকে আমরা একটা মেল করি। কাজ করেন, ইন্ডিয়ায় এসেছেন একবার, ওই কি নমস্তে ডোনাল্ড ট্রাম্প নাকি প্রোগ্রাম করতে, আর অ্যাপেস্টিন ফাইলে সব নামগুলো সব চড়াতে এসেছিল। এখন ওকে ডাকি আমরা ওই পাড়ার সাথে ওই সাইকো ডক্টরকে দেখাবার জন্য। হাকিকত বলছে, ওকে দেখলে আমার সাইকো পেশেন্ট মনে হয়। কি করে নিজেও জানি। এই বলছে না না এটা ইসরায়েলের বাড়াবাড়ি করে বলছে, এটা ইরানে মানা ঠিক হচ্ছে না। আবার বলছে ইরান তুমি যদি হরমুজ বলে না খোলো বিপদ হয়ে যাবে। কিন্তু ইরান এক জায়গায় অটল, ওটা খোলা হচ্ছে না। গত পরশুদিন কালকে দেখলাম ভারতের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত করে দিয়েছে, ওপেন করে দিয়েছে। কি ঠিক না ভুল? তারপরও কিন্তু একটা সংকট দেখা দিয়েছে। এই আস্তে আস্তে ওই বাদুর পার হয়ে দেখলাম পেট্রোল পাম্পের সামনে লম্বা করে দড়ি বাঁধা আছে, মানে ফাঁকা ময়দান, ফাঁকা। খালি সামনে কি একটা বুদাম টিপার ব্যাপার আছে বলে, কদিন পর একটা বুদাম টিপার ব্যাপার আছে না, ওই জন্য গোটা ভারত একটু থমথমে হয়ে আছে। বুদাম টিপার পরে কি হয় দেখেন, 2000 টাকা দিলে কাছে সিলিন্ডার পাওয়া যাবে না। একটা সমীক্ষার রিপোর্ট ভেবে আসছে, আমি আপনাকে ভুল তথ্য দিইনি। কিন্তু আমরা গ্রামগঞ্জের লোক কাটিয়ে ঠিক রান্না করে নেবো। শহরের লোক কোনো কি হবে বলেন তো, বড় বড় রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। সেদিনকে ভিডিও করছে, বড় রেস্টুরেন্টে কাঠে করে রান্না করছে। ঝড় হলে খালি পাকা পড়ে না, কাঁচা আমগুলোও পড়ে। ওরা ভেবেছে খালি মুসলমান কষ্ট, না না, মুসলমান কিসের কষ্ট, মানব জাতির কষ্ট। হিরোশিমা নাগাসাকি, ওই জাপানে আমেরিকা পারমাণবিক হামলা করলো, এখনো পর্যন্ত ওই জমিনে ঘাস গজায়। শিক্ষিত ভাই গুলো আছে বলেন না, তত্ত্ব ভুল দিলে বলেন যে হুজুর ভুল বলছেন। ওই
বদ্ধ এলাকায় দূর দূরান্ত বাচ্চা জন্ম নিলে আজও পঙ্গু হয়, হ্যান্ডিক্যাপ হয়, হাত পা আজও লুলা। ভেতরের রিপোর্ট আমেরিকা ফেল হয়ে যাচ্ছে, ভেতরের গুঞ্জন তৈরি হচ্ছে আমেরিকা না ইরানে পারমাণবিক হামলা করে দেয়। আল্লাহ হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা। আমরা জানি ইরানের সাথে আমাদের আকীদার মিল নাই, ইরানের সাথে আমাদের আকীদা নানা যারা পরিমাণ মিল নাই। তাদের আর আমাদের আকীদা অনেক তফাৎ। এখানে আকীদার ব্যাপার না, এখানে নিরীহ লোকের উপর অত্যাচার হতে, ওই জন্য পৃথিবীর মানচিত্রে মানুষ আওয়াজ তুলেছে। মানে ইরান যদি না হয় অন্য দেশ হতো, সেখানে আওয়াজ তুলতে হতো। ভেনেজুয়েলার সর্বোচ্চ নেতাকে রাতের অন্ধকারে ডোনাল্ড ট্রাম্প হাইজ্যাক করে নিয়ে চলে গেল। প্রতিবাদ করিনি আমরা? আজও প্রতিবাদ করছি আমরা। 4000 মেট্রিক টন না 4000 টন না কত, 4000 কুইন্টাল না কত রিপোর্ট দিয়েছিল। ভেনেজুয়েলার ওই গোল্ড সংরক্ষণ করে রেখেছে, রাতে রাতে গায়েব হয়ে গেছে। 4000 মেট্রিক টন না 4000 টন, আমি 4000টা মনে আছে, বাকিটা মনে নাই। রাতে রাতে গায়েব। ভেনেজুয়েলার পেট্রোল অয়েল আমেরিকা বিক্রি করছে। একটা স্বাধীন দেশে এইভাবে হামলা, এটা দেশের প্রটোকলের সিস্টেমের বাইরে গুলো। ইন্টারন্যাশনাল আদালতে মামলা হওয়া উচিত, কিন্তু কে করবে? অ্যাপস্টিন ফাইল নিয়ে তো বাংলা হয়ে আছে। কথা বলছেন না কেন? সব পৃথিবীর মাথা গুলোকে অ্যাপস্টিন ফাইলে জড়িয়ে ফেলেছে। নোংরা লোকেদের চিন্তা কি জানেন? একটা সক্রিয় ব্যক্তিকে কমজোর করতে গেলে তার খুঁতগুলোকে খুঁজে খুঁজে বার করো, তার সাথে যখন তুমি পাল্লা দিয়ে উঠতে পারছো না। ওই জন্য ভালো ভালো লোককে মাঝে মাঝে খারাপ লোক রাগিয়ে দেয়। কেন বলেন তো? দুটো নোংরা ভাষা বলে ওটারই বগল বলে, দেখলি গাল দিয়ে দিল, ওই এমনি দিচ্ছে তুমি এত কামড়েছ, অতিষ্ঠ হয়ে দিয়ে ফেলেছে। পৃথিবীর সব থেকে ধনী লোকটার নাম কি বলেন? ইলন মাস্ক। তার নামটাও অ্যাপস্টিন ফাইলে জড়িয়েছে। কেন বলেন তো? ফান্ডিং যেন অসুবিধা না হয়, ফান্ডিং অসুবিধা না হয়। আর আমাদের দেশে তো কঠিন অ্যাপস্টিন ফাইল 2 বার হয়ে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইসলাম কেলে মজাক করো না, ইসলামের হেফাজতকারী হলেন আল্লাহ। জোরে বলেন, আর একটু জোরে বলা গেল না? যত ইসলাম কেলে মজাক করবে, তত তোমাদের নোংরামি গুণবান হবে। ইসলাম কালো জিন্দা ছিল, আলহামদুলিল্লাহ আজও জিন্দা। কিয়ামতের সকাল পর্যন্ত ইসলাম জিন্দাই থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? তুমি কি ইসলামকে মিটাবে? ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত তেল হয়ে গেছে, তুমি তো তুমি। কথা বল না? ঠিক বলছি, তুমি তো তুমি। কে যেন বলেছিল 2017 ভোটের পরে চায়না থেকে মেশিন এনে দাঁড়িগুলোকে কাটবো, এখন থেকে তারাই দাঁড়িয়ে রাখা শুরু করে দিয়েছে। কথা বলে না? এটা আমার দিকে এগুলো বলাতে আপনার রাগ হচ্ছে? কারা বলেছে 21 না 26 না 25 পরে বলেছে দাঁড়ি চায়না থেকে মেশিন এনে মুসলমান দাঁড়ি কাটবে, এখন থেকে ওরা এত বড় বড় দাঁড়িয়ে রেখেছে। কদিন আগে তো একজন রবীন্দ্রনাথ টেগর হয়ে গেছে, উল্টা পাল্টেছে। বলে না? কি বলে? এত বড় বড়, মাঝে মাঝে ভয় লাগলো তো আমাদের থেকে দাড়ি বাড়িয়ে ফেললো রে বাবা, আমাদের থেকে বড় বড় দাড়ি রেখেছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহ পাক সমস্ত ধর্মের মানুষের মধ্যে আল্লাহ ভালোবাসা দিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের লোকের মধ্যে আল্লাহ মেলবন্ধন, ভ্রাতৃত্বের উপর মজবুতি বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। কোন ধর্মের লোকের প্রতি আমাদের রাগ হওয়াটা উচিত নয়। এই সমস্ত নোংরা লোকগুলি আমাদের মধ্যে ঝগড়া লাগাচ্ছে, এই 3 নম্বর লোকগুলি আমাদের মধ্যে ফিতনা লাগাচ্ছে। ওই আসামের একটা জালেম, আসামের জালেম, সে বলল মিয়াদের অত্যাচার করো, 5 টাকা ভ্যান ভাড়া হলে 4 টাকা দাও। কেন বলেন তো? আসামে 3 বার এনআরসি হয়েছে, বাংলা একবারও হয়নি। তবে বাংলার এসআইআরটা বকলমে এনআরসির মতনই কাগজ নিয়ে নিল। ঠিক বলছি না ভুল বলছি? আসামে 3 বার এনআরসি হয়ে এখনো এনআরসি সাকসেসফুল হয়নি, 3 বার হয়েছে। কেন জানেন? যখন এনআরসি হচ্ছে মুসলমান 2 লাখ, 3 লাখ, 4 লাখ, বাকি 14-15 লাখ আমার হিন্দু ভাইদের নাম চলে আসছে। 3 বার হয়েছে, এই সব দিক দিয়ে ফেল হয়ে গেল। এখন কি বলছে? মুসলমানদের জ্বালা, যেমন সেই আবু জেহেল, আবু লাহাব করেছিল, আল্লাহ নবীকে বাঁধা দিয়ে দিয়ে হলো না। এবার আমার নবীর চরিত্রের নোংরা কথা বলছে। আল্লাহ পাক নবীর আওলাদকে ডেকে নিলেন, ও
যুবকেরা হযরত ইব্রাহিম কে আল্লাহ ডেকেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে ছোট ঔলাদ হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ইন্তেকাল হয়ে গেলেন কাফেররা নবীকে বলা শুরু করে দিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন নিবংশ, উনি হলেন নিবংশ। ও যুবকেরা আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে গেলেন। আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সবথেকে ছোট্ট সূরা নাযিল করে দেন, 3টে আয়াত বিশিষ্ট। আগে কিন্তু আল্লাহ পাক বলেন নাই ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাদের নবীকে সান্ত্বনা দিয়েছে, আগে আমাদের নবীকে খুশি করে দে, আগে আমাদের নবীকে আনন্দ দিয়ে দে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে জানিয়ে দে ও নবী পেয়ারা আপনি দুঃখ নেবেন না, আপনি কষ্ট নেবেন না, আপনি মনে ব্যথা নেবেন না। আপনি আমার হাবিব, আপনি মনে ব্যথা নিয়ে আমি আল্লাহ আমি কষ্ট পেয়ে যাব। আল্লাহ বা নবীকে সান্ত্বনা দিয়ে কোরআন শরীফে সূরা নাযিল করে দে ও নবী পেয়ারা ইন্না আতাইনাকাল কাউসার। নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আমি কাউসার খানা দিয়ে দিলাম। জোরে বলা গেল না? ওরা নবীকে অপমান করছে, আল্লাহ বলছে ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। দিয়ে দেবো না, এখান থেকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে যে হাউজে কাউসারে পানি পান করলে শরীর থেকে আলো চমকাবে, নূর, আর একবার পান করলে জীবন আর পিপাসা লাগবে না। ওই পানিটা আমার হুজুর নিজে হাতে কিন্তু পান করাবে। সুবহানাল্লাহ বলে ফসল্লি হাবিব আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি। আর নামাজ আর কুরবানি কার জন্য বলে? আমি নামাজ পড়ে না দেখলে করতাম না। আমি ইমামের ছেলে, আমি মৌলভী সাহেব, আমি হাবের সাহেব, লোক না দেখলে আর করতাম না, দেখে ফেলে নামাজটা পড়েই আসে। আল্লাহর জন্য লোকের মুখে দুর্নাম বন্ধ করার নামাজ, ওটা ওটা নামাজ না, ওটা ওটা লোকের জন্য। আল্লাহ পাক কিয়ামতে কিছু আমলধারী ব্যক্তিকে থেকে বলবেন দুনিয়ার আশা দুনিয়ায় পেয়েছো, আখিরাতে কিছু না। দুনিয়ায় আশা করেছো লোক তোমাকে নাম করবে, সুনাম করবে, সেগুলো আশা মিটে গেছে, কিয়ামতে কিছু নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লি, সমস্ত নামাজ আল্লাহ জিনাহু মান সালাতিহিম সাহু, যারা নিজেদের নামাজ সম্পর্কে বেখবর, নিজেদের নামাজ সম্পর্কে বেখবর। দুর্ভাগ্য ওই নামাজি, তার নামাজিদের মধ্যে দুর্ভাগ্য আছে কারা? যারা আল্লাহর জন্য নয়, তারা লোকের কাছে নাম পাওয়ার নামাজ পড়েছে। ইবাদত করলে কবুল নয়, কবুল হবার মতন করলে কবুল। আল্লাহ আমাদের সকলকে কবুল হবার মতন ইবাদত করার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, তাহলে নামাজ আর কুরবানি কার জন্য? ফসল্লি হাবিব আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে নাহার করুন, কুরবানি করুন। আর একটা অন্য আয়াতে আছে আল্লাহ পাক বলেন কুল হাবিব আপনি বলে দেন ইন্নাস সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহইয়া আমার হায়াত, ও মামাতি আর আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবই কিছু আমার আল্লাহর জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার হায়াত, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি সব আল্লাহর জন্য, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক প্রথম দুটি আয়াত দিয়ে আমার হুজুরকে একটু সান্ত্বনা দিলেন, হুজুরের মনটা আল্লাহ একটু খুশি করলেন। এবার আল্লাহ পাক হুজুরকে আরো খুশি করে বলে দিলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাবিব নিশ্চয় যারা আপনার শানে গোস্তাকি করে তারাই হলো আবতার, তারাই হলো মাকতুউন নাসল, তারাই হলো লেজ কাটা। আপনি না, আমি আল্লাহ যে আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলো সেই হুজুরে ভালোবাসা তৈরি। আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ পাক গোটা পৃথিবীতে শান্তি দিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে মেলবন্ধ ভালোবাসা করার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, তরুণেরা, যুবকেরা, আকীদা ঈমানের জায়গায় মজবুত হন, আল্লাহকে খুশি করেন। মরণ আমার আপনার হবেই হবে। যারা খুশি করেছেন তাদের থেকে শিক্ষা নেন। নিয়ামত করে পেয়েছেন কারা? নিয়ামত পেলেন আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরত মাহবুবে ইলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলে
মাহবুবে ইলাহি। ও কমিটি ছেলেরা কই? এই কমিটি ভাইরা কই? মশা নিজান আমাদের যারা আহমদ আলী সাহেব এসেছেন, আমাদের বেলেঘাটা মুজাদ্দিদুজ্জামান রহমত সিলসিলার খাদেম, আলহামদুলিল্লাহ বলে। এখন তো সব কঠিন অবস্থা, এক একটা ইস্তেহার দেখলে নিজেরাই ভয় খেয়ে যাচ্ছে। কি হলো বাবা, ঘরে ঘরে পীরজাদা হয়ে যাচ্ছে, পীরজাদা ছড়াছড়ি যাচ্ছে। এখন কথা ঠিক বলছি না ভুল বলছি? কঠিন অবস্থা। বলে হুজুর আপনি বলে অহংকার, আমি কান ধরে বলছি না অহংকার নয়। অহংকার করলে আল্লাহ লানাত আমার উপরে। কিন্তু মিথ্যা তুমি এই লাকাব নিয়ে ওয়াজ করছো, হারামের সাহায্য নিয়ে ওয়াজ করবে, হারামের সাহায্য নিয়ে ওয়াজ করে দিনের শিক্ষা দেবে কি করে? তুমি নিজেই তো হারাম কাজের কাজী হয়ে গেলে। স্টেজে উঠছো হারামের সাহায্য নিয়ে আর বলছো হারাম করো না। হুজুরটা ঈশান নামাজ পড়েন, এসে বলছে নামাজ পড়বে, আমি নামাজ পড়েছি। ওই জন্য তো পরিবর্তন নেই। আলেম ওয়াজ করছে বিনা উজুতে, শ্রোতা ওয়াজ শুনছে বিনা উজুতে। এই ওয়াজ বিনা উজুতে করলে ওয়াজের তাসির হয় না। ওয়াজের যে নূর, মারিফাতের যে নূর, ওটা থাকে না। ইলম অর্জন করলে হয় না। ওই আলেমের কাছ থেকে ইলম নিতে হয় যেই আলেমের আমল আছে। সব আলেমের কাছে ইলম নিলে ইলমের নূর পাবেন না। কিতাবের ইলম পাবে, ইলমের নূর পাবে না। আল্লাহ নবী বলেছে আল ইলমু নূরুন, ইলম হলো জ্যোতি, আলো। সুবহানাল্লাহ বলে। এই নূর পেতে গেলে আমল ওয়ালা আলেমের কাছ থেকে ইলম নিতে হবে। এক একজনের নাম কি শুরু হয়ে গেল। একজনের নাম দেখছেন বলে আওলাদে মুজাদ্দিদ। আর কমিটি গুলোকে বলি দাওয়াত করছেন, দেখবেন না তোরে দাওয়াত করছেন নাকি? অত হই হই করার কি আছে? একজন লিখে দিল কুরাইশ, নামগন্ধ। এই ছুটছে, এখন কোর্টে ছুটছে, এই এসআইআর ধরা পড়ে গেছে। দাদু পদ্মাদুর নামের সঙ্গে মিলছে না, ছুটছে। তোমার যদি নিয়ত হয় হারামের সাহায্য, তুমি লোক শোনাবে কি? এসব অভ্যাস ভালো না। নাম লকাব কি আছে? ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ ইজ্জত দেবে। গাছ তোমার পরিচয় বলে। আপনাদের তেতুলিয়া মাদ্রাসায় আমার উস্তাদ আছেন, আমাদের জনাব আল হাসান তুজাম্বিল সাহেব, আল্লাহ ওনার হায়াত দেন, আল্লাহুম্মা আমিন বলে। ওনাকে লোক বুঝেছে, হুজুর আপনার বংশ কি বলেছে? ওনাকে লোক পদ্ম এলাকার লোক ভালোবাসে না, বাসে না। কেন বাসে? ওনার কর্মে বাসে, ওনার আমলে বাসে, ওনার ব্যবহারে বাসে। সুবহানাল্লাহ বলে। কথা বুঝতে পারেন? বলছে কুরাইশ, কুরাইশের নামগন্ধ কি শুরু হয়ে গেল যে সে এখন পীরজাদা হয়ে 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 করে ঘুরছে। খবরদার, দাওয়াত করবেন, মিডিয়ায় হচ্ছে, অন্যজন দেখছে। নাউজুবিল্লাহ, আমার কারোর উপর হিংসা নেই তো। যদি আমি হিংসা করি তাহলে আমার মন তো নোংরা। আল্লাহ 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 আমার উপর, আমি হিংসা করি। আপনি যেটা আপনার ওটা আপনি নেন, যেটা আপনার ওটা নেন, অতিরিক্ত নিচ্ছেন কেন? দাদা হুজুরের আওলাদের এত সম্মান, দাদা হুজুরের আওলাদের সম্মান আল্লাহ দিয়েছে। দাদা হুজুরের আওলাদ যদি এটা নিয়ে অহংকার করে, তাদের উপর আল্লাহ লানাত হবে। দাদা হুজুর আওলাদের সম্মানকে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। ঠিক বুঝলি? আমি দাদা হুজুর আওলাদ কি হয়েছে? তোমাকে আল্লাহ ভালোবাসা করেছে, তুমি বলো আলহামদুলিল্লাহ আমাকে এই ঘরে পাঠিয়েছে। তুমি ফুলছো, এই তো অভ্যাস ভালো নয় তো। সানাউল্লাহ সিদ্দিকী ফুলছে, আমি দাদা হুজুর আওলাদ না। অহংকার করলে হবে না তো, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। কথা বল না, ঠিক বললাম? এখন শুরু হয়ে গেছে যে সে পীরজাদা, কুরাইশ, এটা ওটা সেটা কোনো ঘৃণা লাগে না।